নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। চড়ছে প্রকৃতির পারদ, একই সাথে চড়ছে রাজনৈতিক উত্তাপও। দলীয় প্রার্থীর সমর্থনে হোর্ডিং লাগাতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত ব্যারাকপুরের কালিয়া নিবাস এলাকা। অভিযোগ, গত রাতে সিপিআইএম কর্মী সমর্থকেরা যখন ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস এলাকায় একটি মাঠের পাশে লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে একটি হোর্ডিং লাগাচ্ছিলেন, তখন স্থানীয় পৌরপিতা তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা সিপিআইএম কর্মীদের বাধা দেয় এবং বাম কর্মীদের মারধরও করা হয়। পাল্টা মারধরের অভিযোগ করে তৃণমূল কংগ্রেসও। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জির নেতৃত্বে সিপিআইএম এর পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয় টিটাগড় থানার পুলিশের কাছে। সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জির অভিযোগ, ব্যারাকপুরে যতগুলি সমাজ বিরোধী ঘটনা ঘটে তার পিছনে থাকে তৃণমূল। তবে এবার পরিস্থিতি বদলেছে, ছেড়ে কথা বলা হবে না। তৃণমূল হেরে যাবে তো নিশ্চিত। সব জায়গায় গুন্ডাগর্দি করছে, গুন্ডাগিরি করে জিততে চাইছে। আমাদের কমরেডরা তাদের নির্দিষ্ট জায়গাতেই ফ্লেক্স লাগাচ্ছিল। এখন তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে আক্রমণ হলো, তারপরেও আমরা ফ্লেক্স লাগাবো, তারপরেও আমরা দেওয়াল লিখবো। এবং তৃণমূল যা চাইছে যে ভোটে সিপিআইএমকে মেরে বাড়িতে ঢুকিয়ে দেবে, এটা 2011 সাল না, এটা 2024। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তাদেরকে কেউ মারতে পারে? পশ্চিমবাংলায় যত ক্রাইম, আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত ক্রাইম, যত দুর্নীতি, যত গুন্ডাগর্দি, তার মাথা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ দাবি হচ্ছে যে পোস্টার যেগুলো লাগানো হচ্ছিল সেগুলো কি ইলিগাল ভাবে লাগানো হচ্ছে না? কোনো কিসের ইলিগাল? ওই জমিটাও আমাদের পার্টি কমরেডের। উনি ঠিক করে দেবেন লিগাল না ইলিগাল। কাউন্সিলর বলে ঠিক করে দেবে লিগাল না ইলিগাল। আপনাদের কতজন আক্রান্ত? আমাদের কমরেড অসিত বসু আক্রান্ত। আমরা তো মিথ্যে কথা ডায়েরি করতে আসিনি, যে আক্রান্ত হয়েছে তাকে নিয়ে এসেছি। আর তৃণমূল তো সাজিয়ে নিয়ে এসছে, তফাৎ আছে না? আর সাজানো নাটক খাচ্ছে না মানে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগের আঙুল, সেই পৌরপিতা সম্রাট তপাদারের অভিযোগ, যেখানে হোর্ডিংটি লাগানো হচ্ছিল সেখানে সবাই সভা করে, তাই মৌখিকভাবে তিনি আপত্তি জানিয়েছিলেন মাত্র। দেখুন, আমাদের কালিয়া নিবাস 2 নম্বর ওয়ার্ড একটা শান্তিপ্রিয় ওয়ার্ড। এই ওয়ার্ডকে ইলেকশনের আগে উত্তক্ত করা এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা সিপিএম এর তরফ থেকে শুরু করা হয়েছে। উদাহরণস্বরূপ এই ঘটনা, আমাদের এখানে একটা বড় মাঠ আছে, যেটা আমাদের কালিয়া নিবাসের প্রাণকেন্দ্র বলি। এই জায়গাটায় সব রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখার সুযোগ পায়। এই মাঠটিকে পুরোপুরি বন্ধ করে দিয়ে একটা তাদের ব্যানার, তাদের প্রার্থীর প্রচারে একটা ব্যানার সিপিএম লাগাচ্ছে। কালকে তার বাসের স্ট্রাকচার করার পর তাদের পার্টির কমরেডকে, কৌশিক নাম, তাকে আমি রিকোয়েস্ট করি যে এখানে করো না, এখানে তো সবাই মিটিং মিছিল করে, তোমরা এই জায়গাটা বাদ দিয়ে যে কোনো জায়গায় করো, আমার তো কোনো জায়গায় তোমাদের বাধা দিইনি আমরা, তো এখানে করো না, এটা রিকোয়েস্ট করি। আজকে আমাদের দলীয় প্রার্থী এখান থেকে মিছিল করে চলে যাওয়ার পর আমি বাড়ি ফিরছি যখন, আনুমানিক 8:30 নাগাদ, তখন দেখি এখানে সব এদের সিপিএম এর একটা মব গ্যাদার হয়ে এখানে ওই ফ্ল্যাগ ফেস্টুন হাবিজাবি দিয়ে এই মাঠটাকে পুরো ব্যারিকেড করে দিচ্ছে। তো আমি বললাম, খালি গাড়ির থেকে কাজ খুলে বললাম, এদের যিনি এখানকার যিনি সিপিএম এর বয়স্ক মানুষ আছে, ওনাকে আমি বললাম যে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্টের কথা আপনারা রাখলেন না। তখন পাশ থেকে আরেক কমরেড, কি সোনা না কি নাম, সে বলছে আমরা এখানে করবই, আর লালু বলে আমরা এখানে করবই, তোমাদের ক্ষমতা থাকে তোমরা আটকে দাও, এই চ্যালেঞ্জিং এর কথাবার্তা বলল। তারপরে আমাদের পার্টির সহকর্মী ভোলা, রাজদা এবং পার্থপ্রতিম সেনগুপ্তর গায়ে হাত দেয় তারা, এবং তারপরে ন্যাচারালি আমরা পুলিশ কেস করব। এবার এই শান্তি বাতাবরণকে অশান্ত করার চেষ্টা, প্রভোকেট করছে এখানকার সিপিএম এর কিছু নেতা। সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা প্রথম মারধর। সেটা তো তদন্তের সাপেক্ষ। সাধারণ মানুষ, কালিয়া নিবাসের মানুষ জানে আমাকে, আমি কোনো মারামারি প্ররোচনাও দিই না, আর কোনো সময় অন্য রাজনৈতিক দলের সৌজন্যটুকু আমাকে যেন তারা না শেখায়। রাজনৈতিক সৌজন্য আমার সেই শিক্ষাগত
সেই যোগ্যতা আছে, রাজনৈতিক সৌজন্য সেই ব্যাপারটা আমি বুঝি, কিন্তু এর শেষ আমরা দেখে ছাড়ব। সব মিলিয়ে প্রকৃতির উত্তাপ হয়তো প্রকৃতির নিয়মেই কমবে, কিন্তু ভোট যত এগোবে বাড়বে ব্যারাকপুরের নির্বাচনী উত্তাপ। তার আভাস কিন্তু মিলল আজই। ব্যারাকপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।